পুজোর পরেই মানে আফটার পুজো অনেকেই বিয়ে করে নেয়। এবার এতদিন ধরে প্রেম চালানো, তারপর পুজোর একটা খরচা সাপেক্ষ, তারপর বিয়ে, তো বিয়ে হওয়া মানে হানিমুন। তো যারা তোমরা প্রেম করতে করতে বিয়ে করে ফেলেছো তারা তো চাইছো একটা হানিমুন করতে। তো যখন আনম্যারিড ছিলে তখন তোমাদের সন্ধান থাকতো ওয়েও কিংবা হোটেল, আর বিয়ের পরে তো এসব প্রয়োজন না, তখন হানিমুনের প্রয়োজন থাকে। তাই জন্য বাজেট খরচার মধ্যে বাজেট ট্রিপ প্ল্যান কি করা যায়, সেই জন্য আমিও নিজে বাজেট ট্রিপ একটা করতে চাই পুজোর পরে, অ্যান্ড তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে বাজেট ট্রিপ কোথায় হয়। এবং শুধু তাই নয়, একটা সময় ছিল যে অনেক ট্যুরিস্ট স্পটে আনম্যারিড কাপলদের অ্যালাউ করতো না, তারা কী করতো ধপে ওই নিব্বা নিব্বি প্রেম গালা সিঁদুর পরে যেত। বাট এখন ওরকম নয়, সমাজ অনেক উন্নত হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, তাই শুধু একটা আইডির মাধ্যমেই আনম্যারিড কাপলদের হোটেল দিয়ে দেয় ট্যুরিস্ট স্পটে। তো আজকে এরকমই একটা জায়গায় যাব, বাজেট ট্যুর, মানে কম খরচায়, মানে কম পয়সায়, মানে কম টাকায়, মানে কম রোগরায় কোথায় হয়, মৌসুনি আইল্যান্ড নাকি বকখালি। তো তোমরা আমাকে কারেন্ট যে ভোটিংটা আছে সেটার স্ক্রিনশটটা দেখো, মেজরিটি তোমরা অনেকেই বলেছিলে যে বকখালি। তো সেই জন্য তোমাদের দাওয়াতে আজকে আমি যাচ্ছি বকখালি। ওখানে বক নেই, বাট ওখানে এমন একটা হোটেলের সন্ধান দেবো যেখানে ডিকচিক তোমাদেরকে প্রপার একটা গাইডলাইন এত বড় আমি হয়ে গেছি, গাইডলাইন না, তোমাদেরকে একদম কারেন্ট ইনফরমেশান আপডেট দেবো যে স্টেশন থেকে একদম বকখালি। আমি তো যাচ্ছি টু হুইলারে, তোমরা কিভাবে যাবে, কত প্রাইস, কত ট্রাভেলিং কস্ট এখন হয়েছে, হোটেল বাজেট কি পাওয়া যাবে যেখানে তোমরা ডিকচিক করতে পারবে। সো ব্রো, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে ট্রাভেলিং গাইডলাইনটা 2025-এর কি আপডেট আছে তোমাদেরকে দিয়ে দেবো। তো এখান থেকে বকখালি যেতে গেলে ব্রেক জার্নি স্টার্ট হবে। এই হচ্ছে আমার ব্যাগে নামখানা প্ল্যাটফর্ম। তোমরা যেখান থেকেই আসো, শিয়ালদা থেকে ট্রেন আসে, তোমাদের নামখানায় আসতে হবে। আসার পরে এইখানে ট্রেন ভাড়া 20 থেকে 25 টাকা নেবে। এই যে টোটো অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ, আগে যেরকম ছিল অনেক বছর আগে যে ভ্যাসেল পার হয়ে যেতে হতো, বাট এখন আর ভ্যাসেল পার হয়ে যেতে হয় না। এখন এখানে যে তোমার টোটোগুলো আছে, এখান থেকে তোমরা ডাইরেক্ট যদি ম্যাজিক গাড়ি কিংবা টোটো ধরো তাহলে একদম তোমরা ডিরেক্ট চলে যেতে পারবে বকখালি। সেখানে যাওয়ার জন্য কত প্রাইস রয়েছে সেটা তোমরা একবার জানিয়ে দেবো এখন কারেন্ট প্রাইস কী চলছে। বলছিলাম এখন এখান থেকে বকখালি যেতে গেলে কারেন্ট মানে ভাড়া কী রয়েছে, 60 টাকা করে লোকাল ভাড়া, মাথা পিছু 60 টাকা করে লোকাল ভাড়া। যদি রিজার্ভ করে যাও তাহলে সেটা আলাদা ব্যাপার রয়েছে। চলো এবার নেক্সট দেখো, কাপেলদের সমাগম দেখো, সব কিন্তু ট্যুর করে ফিরছে। নামখানা প্ল্যাটফর্মের বাইরে এসে একটা দোকান রয়েছে, অনেকগুলোই দোকান রয়েছে। তো এখানেও টোটো রয়েছে, বাট এখান থেকে কিন্তু বাসও যায়। আমি লোকাল লোককে জিজ্ঞাসা করলাম যে বাসের ভাড়া কত, 28 টাকা মাথা পিছু। তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু বাস করেও যেতে পারো। আর আমার ব্যাগে যে এই যে এলপিজির যে অটোগুলো দেখতে পাচ্ছ, এই অটোগুলোর মাথা পিছু ভাড়া রয়েছে হচ্ছে 40 টাকা করে, আর যদি রিজার্ভ করে যাও তাহলে 350 টাকা। এছাড়াও যা তোমরা পার্সোনালি নিজেদের টু হুইলার কিংবা ফোর হুইলার নিয়ে আসতে চাও, তো রাস্তা সম্পর্কে যদি তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে দেখতে পাচ্ছ একদম মাখনের মতন পুরো স্মুথ রাস্তা, একদম স্মুথ। অলরেডি আমি বকখালিতে ঢুকে গেছি। চারিদিকে তোমরা হোটেল দেখে আশা করি বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ। তো এবার তোমাদের জন্য একটা ঠিকঠাক হোটেল যেটা তোমরা চাও, ঠিক আছে, যেটা তোমাদের খুব প্রয়োজন, কেননা সব হোটেলেই তো কমফোর্ট কিংবা সেফ হতে পারে না। দেখছো সব চলে এসছে পুজোর পরে, চলো হোটেল খুঁজি। সো অলরাইট, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি, আর তোমরা দেখছো টিউব ব্লগ। অ্যান্ড যেটা তোমাদেরকে বলছিলাম যে বকখালিতে তো প্রচুরই হোটেল রয়েছে, সেই জায়গা থেকে তোমাদের মতন করে বাজেট, সেফ, সিকিউর যেগুলো প্রয়োজন লাগে, তার জন্য কথা বলতে গেছে এতগুলো হোটেলে ভিজিট করব, দেখবো, জানবো। তো যদি সব ক্লিপ অ্যাটাচ করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সো অনেকগুলো হোটেল দেখার পরে এই সামনে যে হোটেলটা রয়েছে এটা দেখলাম, পছন্দ হলো। রুম বুকিং আছে, কোন রুমটা আমি নেবো সেটাও চেক করলাম। তারপর বাইরে এলাম, ভেতরে রিসেপশনে কথা চলছে ডকুমেন্টস নিয়ে, সব কিছু তোমাদেরকে শেয়ার করছি গিয়ে। রুকো যারা। তো অলরেডি রুমের চাবি ফাবি সব কিছু আমার হাতে চলে এসছে, পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে। কী রুমের প্রাইস রয়েছে না রয়েছে, লনে এখন রয়েছি, সব তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি তো ঠিক তো লাগছেই। অলরেডি রুমে আমি এন্ট্রি নিয়ে নিয়েছি, রিসেপশনে যা যা কাজ ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এইখানে আস্তে আস্তে লনে তোমরা দেখতে পারলে যে অনেকগুলো রুম রয়েছে ওপর নিচে মিলিয়ে। এটা এসি নন এসি দুটো সিস্টেমেই করা রয়েছে, যে রুমটা আমি রয়েছি। তো রুমের প্রাইস কি রয়েছে, কি কি ক্যাটাগরিতে রুম রয়েছে, এগুলো তো তোমাদেরকে বলবো রিসেপশনে গিয়ে। বাট তার আগে যে রুমটায় আমি আছি এখন, ঠিক আছে, এই রুমটা দুজন কাপলসদের জন্য এনাফ, মানে এনাফ। তো রুম ট্যুর একবার করিয়ে দিই যে রুমে থাকতে গেলে কি কি অ্যাক্সেসরিজ কিংবা
কি কি সরঞ্জাম রয়েছে যেটা তোমরা 24 ঘন্টা কিংবা আসার পরে যে সময়টাই কাটাবে সেটার জন্য কি কি তোমাদের দেওয়া হচ্ছে পরিষেবা। তো এখানে ফার্স্টেই তোমাদেরকে দেখাই, যেহেতু বললাম এসি সিস্টেমে করা রয়েছে, এই এসি রিমোট। এখানে একটা টি টেবিল রয়েছে, তোমরা আই হোপ দেখতে পাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড প্রত্যেক হোটেলের মতন নিয়ম রয়েছে যে জল তোমাদেরকে আলাদা করে পারচেস করতে হবে। তো এটা আমাদের জল ছিল, তোমরা নিচ থেকে পারচেস করে নেবে। অ্যান্ড এই হচ্ছে বেড, দেখো এই হচ্ছে বেড, এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। অ্যান্ড এটা কিন্তু এরকমই করা ছিল, ভেবো না কোনো রকম আমাদের জন্য, ঠিক আছে, মানে আমি এসছি বলে। তো এখানে একটা মানে কার্লন রয়েছে, তো এটা মানে টেস্ট করবো যে কতটা হয়। रहा नहीं जाता। এখানে একটা চাদর দিয়ে দুটো পিলো রয়েছে ওই সাইডে, দেখো এই যে দুটো পিলো রয়েছে, ঠিক আছে। আর মাথার কাছে একটা উইন্ডো রয়েছে ঝালর দেওয়া, আর সাইডেও একটা রয়েছে। আর রুমের ভেতরে অ্যাটাচ বাথরুম আছে, কিন্তু রুমের মধ্যেই একটা বেসিন রয়েছে, যেটা কি তোমরা বাইরে দিয়ে হোক কিংবা হোটেলের যে ফুড ফেসিলিটি রয়েছে সার্ভিস, তোমরা যদি বলো তো রুমেই খাবার দিয়ে যাবে, সব ডিটেল তোমাদেরকে বলবো। তো এখানেই তোমরা ইউজ করতে পারবে। অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও তোমাদেরকে দেখাবো পুরো ডিটেল। আর যদি তোমরা নন এসির বদলে ফ্যান নাও তো এখানে ফ্যান রয়েছে। এই হচ্ছে রুম। তো এবার রুমের প্রাইস কি রয়েছে আর কি ক্যাটাগরি রয়েছে সব কিছু তোমাদেরকে জানাবো। তো ব্রো, এই যে হোটেলটা রয়েছে এটার কি নাম রয়েছে এটা তো তোমাদেরকে আমি বলবোই, না বললে ভিডিও আধুরা রয়ে যাবে, নাহলে আমাকে ইম্যাচুরেট দেখাবে। তবে আমি যে রুমটায় রয়েছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এবং গ্রাউন্ড ফ্লোরে প্রচুর লনের রুম রয়েছে। এই রুমটার মধ্যে যেহেতু আমি রয়েছি, আমি যা যা দৃশ্যমান আমার কাছে রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো রুমটা হতে পারে ছোট, দুজনের জন্য একদম ঠিকঠাক রয়েছে, আর কত বড় চাই। দ্বিতীয়ত কথা, আমার এই রুমটার মধ্যে কিছু জিনিস একটু ভালো লাগলো, একটু আলাদা লাগলো। যেমন তোমাদেরকে একটা বলি যে একটা টিভি রয়েছে, দেখো টিভি কেউ দেখুক আর না দেখুক কোনো মানে রাখে না। তবে যে প্রাইসের মধ্যে তোমরা হয়তো বলবে যে বক্স টিভি মানে ওল্ড যুগের ওল্ড কালেকশন, তবে যে প্রাইসটা আছে, কি প্রাইস আছে ওটা আমি রিসেপশনে গিয়ে তোমাদেরকে রিভিল করবো। তো সেখান থেকে একটা টিভি অন্তত দিয়েছি, একদম ব্ল্যাঙ্ক নেই। আর দ্বিতীয়ত কথা, আমার উল্টো দিকে তোমরা যদি চলে আসো, কালার কম্বিনেশন তো হোটেলের মানে রুমের যা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আমার ভালো লাগছে, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। এখানে হ্যাঙ্গার রয়েছে, এইটুকুনি স্পেসের মধ্যেও কিন্তু হ্যাঙ্গার দিয়েছে। এবং উল্টো দিকে রুম অনুযায়ী এখানে কিন্তু একটা মিরর দিয়েছে, ওকে। আর একটা যেটা কথা, যদি তোমরা নন এসি রুম নিয়ে থাকো তাহলে এই যে উইন্ডোগুলো দেখতে পাচ্ছ একদম কিন্তু খোলা রয়েছে, আর ওই দিকেও রয়েছে উইন্ডো, একদম খোলা রয়েছে। কোনো রকম রুমের মধ্যে সাফোকেশন হবে না যদি তোমরা নন এসি নাও। এটা আমার এগুলো কিছু কিছু জিনিস ভালো লাগলো। আর কি কি রয়েছে সেগুলো আগেই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন মোটামুটি লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা এসছি তো টু হুইলার করে, বেলা হয়ে গেছে, খাবারের টাইম। এই হোটেলের ফুডের ব্যবস্থা রয়েছে, তাও আমরা ভাবলাম যে একটু বাইরে গিয়ে খেয়ে আসি, বাইরের মহলটা দেখি, তাই যাচ্ছি বাইরে খেতে। খেয়ে এসে বাকি যে ইনফরমেশানগুলো আছে সব তোমাদেরকে দেবো। এবং তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে একটা দারুণ ভিউ রয়েছে, এই দেখো, এই হচ্ছে ব্যালকনি, সবার জন্য প্রযোজ্য এই ভিউটা, মানে সবাই এখানে তোমরা দাঁড়িয়ে এই যে ভাইবটা রয়েছে এটা নিতে পারবে। অ্যান্ড দেখো খুব একটা ডিস্টেন্স না, আমি একটু ক্যামেরাকে বলবো দেখাতে, এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে সামনেই মেন রোড। ওয়াকিং ডিস্টেন্স খুব বেশি হলে 1 মিনিটও লাগবে না তোমাদেরকে। এবং তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, দেখছো আমাদের গাড়ি ওখানে রাখা রয়েছে, ঠিক আছে, পার্কিংয়েরও পুরো সুব্যবস্থা রয়েছে এখানে। তোমাদেরকে একবার ওয়াশরুমটা ট্যুর করিয়ে দিই, ছোট ভিউ, আমি হচ্ছে বড় ভিউ। এই হচ্ছে ছোটখাটো একটা ওয়াশরুম, এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন কোমোড, এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে, আর এই রয়েছে শাওয়ার, দেখি চলে কিনা, হ্যাঁ চলছে। তো আপাতত এখন কারেন্ট অফ রয়েছে, আমি রয়েছি বাথরুমে মানে ওয়াশরুমে, ঠিক আছে। এই ভটভটি চলছে, ভাট 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 ভাট। জল নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না, তার কারণ হচ্ছে এই লাইনটা একদম সমুদ্রের সাথে ডিরেক্ট কানেক্ট রয়েছে, ঠিক আছে। কি আর এই হলো হাগু করার জায়গা তোমাদের, এখানে বসে। তবে তোমরা কিন্তু আবার ভেবো না যে হাগু করার পরে তোমরা এটা পিছনে ইউজ করবে, এটা পিছনে ইউজ করার জন্য না, এটা হচ্ছে সামনে মানে মুখে ইউজ করার জন্য। ভুল করে কেউ পিছনে ইউজ করে ফেলো না। এই হচ্ছে রাতের দৃশ্য, বৃষ্টি যেহেতু পড়েছে তাই সি বিচ খুব ফাঁকা রয়েছে। আমার মনে হয় না এতটা ফাঁকা থাকে, এতটা পরিমাণে ফাঁকা থাকে বলে, পুরো ফাঁকা রয়েছে একদম। চারিদিকে দোকান দিয়েছে, খেলার জিনিস কিন্তু এখানে ভালো রয়েছে, দেখছো।
দেখো দেখো মানুষের প্রবণতা কি চলে এসছে, এরা আমাকে দেখে আমার থেকে চাঁদা চাইছে ভাইগুলো, কোনো অসুবিধা নেই চাঁদা দিতে, কিন্তু এদের মেন্টালিটি সত্যি কথা বলে আমাকে ভিডিও করতে দেখে কি ভাবছে যে আমি ইউটিউবার, তাই ভেবেছি কি না? এবার ইউটিউবার মানে এদের মাথায় কি বসেছে, এত লোক ছেড়ে দিয়ে আমাকে ধরেছে ইউটিউবার মানে ইউটিউবারদের কাছে প্রচুর পয়সা থাকে, কি তাই তো? না না, এটাই মানুষের মাথায়, এটাই কনসেপ্ট। প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন। দেখো ইউটিউবারদের কাছে পয়সা বেশি, এরা বলছে আমি ভাই ইউটিউবার না, কিন্তু সত্যি কথা বলছি আমি ফেসবুকেও করি না, আমি এমনি এসেছি একটুখানি ওই এখান থেকে ফোনটা ওই ভাইয়ের আছে তাই জন্য এসেছি ফোনে ভিডিও করবার জন্য, আর কিছু না। ক টাকা দেবো চাঁদা, 5 টাকা না 10 টাকা? আমি ইউটিউবার না। 10 টাকা চাঁদা দেবো, ঠিক আছে 10 টাকা চাঁদা দেবো, ওই বিল করি। তুমি জ টাকা দেবে আমাদের 50 টাকা দাও। কার কাছে ক্যাশিয়ার কি আছে? এই তো ক্যাশিয়ারকে দেখাও একবার, সবাই ক্যাশিয়ার। এই তো ক্যাশিয়ার, ঠিক আছে এই যে বিল লাগবে না, ঠিক আছে? তবে আমি ইউটিউবার না, ইউটিউবার না। ও দেখো হাততালি দিচ্ছে, হাততালি দিচ্ছে, জিও 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 জিও। তো সবে সবে ঘুম থেকে উঠলাম, দেখছো এখনো বস্ত্র না বিছানা, ঠিক আছে, গায়ে রয়েছে, এগুলো তোমরা অ্যাভয়েড করো। সারা রাতের মধ্যে দাপিয়ে বেরিয়েছি, সারা রাত না সারা দিন। এইবার হচ্ছে এই খাড়িটা আমি হাতে নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো হোটেলের যে নাম রয়েছে, আই হোপ তোমরা পড়তে পারছো, দেখতে পাচ্ছ, হোটেল মোনালিসা, মানে নামটাই একটা ক্লাস নাম, মোনালিসা। তো এই হচ্ছে প্রপার বিল। তো অনেকের এরকম বক্তব্য থাকে যে প্রাইস একরকম হয়, আর তারপর নাকি প্রাইসটা যখনই মানুষ আসে তখন নাকি অন্যরকম হয়ে যায়। তো আমার এরকম চলে, কারণ অনেক জায়গায় আমিও যাই, আমার সাথে এরকম হয়েছে। দেখো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে বিলটা রয়েছে এটা হচ্ছে প্রপার বিল, ঠিক আছে? এখানে কোনো রকম মানে এডিটের গল্প নেই, তোমরা নিজের চোখে দেখে নাও। এই যে রুমটায় আমি রয়েছি, এই রুমটা আমার থেকে প্রাইস নিচ্ছে 420 টাকা, 420 রুপিস, মানে 420, দেখতে পাচ্ছ, পুরো 420। তো এই হচ্ছে এই রুমটার রেন্ট। এবং এর নিচে যে রুম রয়েছে সেটা স্টার্টিং প্রাইস রয়েছে এদের কাছে 350 টাকা থেকে পেয়ে যাবে। এগুলো হচ্ছে নন এসি প্রাইস। এসির যে প্রাইস আছে সেটা তোমাদেরকে কথা বলে নিতে হবে, যেহেতু টুরিস্ট স্পট। আর এছাড়াও রয়েছে এখানে ভিজিটিং কার্ড দিয়েছে, ভিজিটিং কার্ডে যা ডিটেল আছে সব তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো ব্রো, তো এবার যে কথাটা রয়েছে যে হোটেল সম্পর্কে, দেখো প্রাইভেসি বলতে গেলে আমি যে এলাম, আমি আসার পরে এই যে হোটেল মোনালিসাতে থাকলাম, বাইরে বেরোলাম শুটের জন্য, আবার এলাম, যাচ্ছি খেতে এই সেই করতে। তো এখানে সব রুম বুকিং, এটা নিঃসন্দেহ ব্যাপার যে বুকিং নেই, বুকিং। বাট এখানে আনম্যারিড কাপল ভর্তি, কারোর মুখ দেখতে পেলাম না। সকালে যে সবাই এসছে, রুমেই একদম লক হয়ে গেছে, ওখান থেকে আর কেউ বেড়ায়নি, খালি ডিকচিক 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 রুমের ভেতরে কাউকে দর্শনদারি দেখা যায়নি। মানে বুঝতে পারছো, এতটাই মোহ হয়ে রয়েছে প্রেমে। তো তোমরা হইলে এরকম এনজয় করতে পারবে। আর দ্বিতীয়ত কথা, এইখানের আইডি যদি তোমরা আসো, তাহলে ম্যারিড হোক আনম্যারিড হোক, ফ্যামিলি বাদ দিয়ে, ফ্যামিলিদের এলে একজন ফ্যামিলি এখানে আমি কাউকে দেখলাম না, বিশেষ করে এই হোটেল মোনালির সাথে, ঠিক আছে? এছাড়া ম্যারিড হোক কিংবা আনম্যারিড কাপল হোক, তাদের আইডি বলতে গেলে দুজনেরই যে কোনো গভর্নমেন্ট যে আইডি লাগে সেই আইডিগুলো তোমাদেরকে এদেরকে দিতে হবে। সো ব্রো, তো তোমাদের কথা অনুযায়ী তোমরা বলেছিলে যে বাজেট ট্যুর, বকখালি একদম ঠিকঠাক জায়গা। তো আমি এসেছিলাম বকখালিতে। বাজেটের মধ্যে হোটেল বলো, ট্রাভেলের কি কস্টিং রয়েছে এখন 2025-এ, ট্রাভেলের কি কস্টিং রয়েছে, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ এই ট্রিপটা তোমাদের কাছে বাজেট থাকবে বলেই কিন্তু তোমরা কমিউনিটি ট্যাবে আমাকে বলেছিলে যে বাজেট ট্রিপ করতে গেলে কোনটা বেস্ট, তার মধ্যে বকখালি তোমরা চুজ করেছিলে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করবো। আই হোপ এনজয় দিস ভিডিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।